গুড মর্নিং বন্ধুরা, সবুজ মমস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক 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 ভালোবাসা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। সবুজ সত্যি সুস্থ নেই, কারণ ওর শরীরটা ভীষণ খারাপ। ডাক্তার দেখাতে যাব, আগের ভিডিওতেই তোমাদেরকে বলেছি। তো আমি সকালবেলায় স্কুল গেছিলাম, আমাদের আজ থেকে মর্নিং স্কুল শুরু হয়ে গেল। এখন বাড়ি ফিরলাম, এখন প্রায় 11:30 11:40 বাজছে। এবার আমি স্নান করে ফ্রেশ হয়ে নেওয়ার পরেই রান্নাঘরে চলে যাব। তো চলো আমি স্নান টান করে আসি, তোমাদের সামনে আবার আসছি। আর সবুজ কী করছে চলো একবার তোমাদের দেখিয়ে। এই দেখো, সকাল থেকে সবুজ আমাকে পায়নি, তাই মনটা একটু খারাপ। এই দেখো বাবা বাবা করে ডাকছে। আর এই যে টিফিন ওর বাবার কাছে ও সব করে নিয়েছে। ব্যাস, ঘুগনি করে দিয়েই গেছিলাম ভোরবেলাতে। এবারে ও ঘুগনি মুড়ি খাইছে। এবার দেখি রান্না করব। আজকে যেহেতু অমাবস্যা, চলো দেখি কি করতে পারি। যেহেতু অনেক বেলা হয়ে গেছে, যা করব সকলের একরকমই করব। অমাবস্যাতে তো আমরা অন্ন খাই না, তো ভাবছি ডালিয়াটা। আমি কিন্তু একদম স্কুল থেকে এসে সবজিগুলো একটু কেটে নিলাম হাত পা ধুয়ে। তো এবারে স্নান করে বেরিয়ে এলাম, একটু চুলে শ্যাম্পুও করে নিলাম। চুলটা ভীষণ ময়লা হয়েছিল, তো এবারে শ্যাম্পু করা হয়ে গেছে। এবারে আর এমন এখন একটা দিন হয়েছে, গ্রীষ্মকাল পড়ে গেছে কিন্তু ঠোঁট ফাটা যাচ্ছে না। তো জাস্ট ছোট্ট একটা ক্রিম লাগিয়ে নেবো আর একটু ছাদে চলে যাব। ঠাকুরের বাসনগুলো ধুতে হবে, সেগুলো ধুয়ে একটু ঠাকুরের পুজো করে নিয়ে রান্নাঘরে ঢুকে যাবো। বেলা কিন্তু অনেক হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। আর মুখে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নেবো, ব্যাস। তারপরে রান্নাঘরের দিকে আমাকে দৌড়াতে হবে। বুঝতেই পারছো অনেক বেলা হয়ে গেছে। মর্নিং স্কুল হলে এই একটা ঝামেলা কিন্তু আমার লেগেই থাকে। খুব চিন্তা করি, বেরিয়ে যায় ঠিক কথায়, কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। স্কুল থেকে এসে একটুও রেস্ট পাওয়া যায় না। যদিও আজকে রোদ গরমটা একটু কম বলে অতটা কষ্ট হচ্ছে না, কিন্তু যেদিন রোদ গরম থাকে সেদিন ওই গরমে আসার পরে এই আবার রান্নাঘরে ঢোকা মানে ভীষণ কষ্টের একটা ব্যাপার। তো চলো আমরা ছাদে চলে যাই, ছাদে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে এসে পুজো করে রান্নাঘরে ঢুকবো। তো বন্ধুরা দেখো, স্নান টান করে পুজো হয়ে গেল আমার একদম। আর এই দেখো টেবিলের মধ্যে সমস্ত সবজি কিন্তু আমি এসেই কেটে নিয়েছি। তো কেটে নিয়েছি গাজর, বিনস, পেঁপে, পটল, ক্যাপসিকাম। এদিকে বেগুন ভাজা করব, আর ডালিয়া আর মুগ ডাল একদম রেডি করে রেখেছি, আর আলু। তো চলো এবার রান্নাঘরের দিকে চলে যাই। আর দেখো স্কুল থেকে এসেই কিন্তু কাজের ফাঁকে ফাঁকে কিন্তু টেবিলটাও আমি গুছিয়ে নিয়েছি, ঘরগুলো টুকটাক করে গোছাচ্ছি। তো চলো রান্নাঘরে যাই। আজকে যেহেতু অমাবস্যা, স্কুলে কিচ্ছু খাওয়া হয়নি, তাই বাড়িতে স্নান করে এসে এই ডালিয়াটা ভাজতে ভাজতে আমি কিন্তু চায়ের সসপ্যানে দুধ নিয়ে নিয়েছি। একটু চা খাই, নাহলে তো শরীরটা ঠিক ভালো যাবে না। খালি পেটে অতক্ষণ ধরে থাকা, একটু চা বিস্কুট খেয়ে নিই। বাড়িতে থাকলে সুজি করা হয়, কিন্তু সেগুলো করার আর টাইম নেই। তো একটু চাই বসিয়ে দিচ্ছি, একটু চা বিস্কুট খেয়ে নেবো, আর এদিকে রান্নাটাও করতে শুরু করে দেবো। ডালিয়া ভাজা হচ্ছে, ওদিকে চা বসিয়েছি। আর এই দেখো বেগুন ভাজা হবে বলে বেগুনটা কেটে জলে ধুয়ে রেখে দিয়েছি। একসাথে চারিদিকে না করলে কিন্তু আমার হবে না। তো এবার নুন হলুদটা মাখিয়ে আমি কিন্তু আর একটা কড়াইয়ে বেগুন ভাজাটাও বসিয়ে দেবো। আর বাবান তো ওর বাবা এবার স্নান করাবে। ওর বাবা সারাদিন আজকে বাড়িতেই আছে, ওকে নিয়ে। অন্য দিনও থাকে, কিন্তু যেহেতু আছে মর্নিং স্কুল, তো সারাদিনই আছে। দুপুরবেলাটা বাবান আজকে আমাকে পাবে, তাই না বলো? কিন্তু ও আমাকে পাবে ঠিক কথায়, কিন্তু আমার ভীষণ রকম কষ্ট হচ্ছে জানো। স্কুল থেকে এসে এমনই কি হয়, স্কুল থাকে আমি সমস্ত কিছু করে দিয়ে চলে যেতে পারি নিশ্চিন্তে, কিন্তু এই মর্নিং স্কুল মানে এসে এই রান্না বান্না করা খুব বিরক্ত লাগে, কিন্তু কিছু করার নেই। তোমাদের চা প্রেমী পম্পা শত কাজের মাঝে বেলা 12টা বেজে গেছে, কিন্তু চা ছেঁকে সে বসে গেল। এদিকে চাটা ছাঁকা হলো, চাটা একটু ঠান্ডা হোক। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল গরম করতে দিয়েছি। এবার কিন্তু আমি কী করবো বলো তো, বেগুন ভাজাটা বসিয়ে দেবো। ডালিয়াটা ভাজা হয়ে গেছে, ডালিয়াটা নামিয়ে নেবো। চাটা এই দেখো, বেগুন ভাজার জন্য কড়াইয়ে কিন্তু সাদা তেল দিয়ে দিলাম। আর এইদিকে ডালিয়াটাও ভাজা হয়ে গেছে। ডালিয়াটা দেখো তেল গরম হয়ে যাওয়ার পর বাকি সবজিগুলো যেগুলো ছিল কেটে রেখে দিলাম, সেগুলো কিন্তু আমি সমস্ত ভালো করে ধুয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে একটু ভালো করে ভেজে নেব। আর চলো বাবান কি করছে তোমাদেরকে দেখায়। আর চাটা ঠান্ডা হলো কিনা দেখি। ও বাবান কি করছে? বাবান দাঁড়িয়েছে কেন এরকম করে খাটের উপর? ওই দেখো ওর বাবার কাছে দাঁড়িয়েছে বাবান। বসে বসে খাওয়ার মধ্যে যে কি আনন্দ আছে কি বলবো, খুব ভালো লাগে। যদিও আমি বসে বসে চা খাওয়ার সুযোগটা পাই না, দৌড়ে দৌড়েই বেড়াচ্ছি, তবুও খাচ্ছি। আর ওইদিকে দেখো সবুজ কোথায় যাচ্ছে। ওই দেখো সবুজ কিন্তু আসছি বলে কোথায় যাচ্ছে জানি না, ওর বাবার সাথে হয়তো একটু দোকান টোকান যাচ্ছে।
আর আমিও কিন্তু চাটা ঠান্ডা হয়ে গেছে বলে তাড়াতাড়ি খেয়ে নিয়ে বিছানাটা একটু ঝেড়ে নেবো। সকালবেলায় আমি যখন গেছি তখন একটু সবুজ ঘুমাচ্ছিল, তো তার জন্য বিছানা ঝাড়া হয়নি। তো এবার বিছানাটা ভালো করে ঝেড়ে টেড়ে নেবো। টেবিলটা পরিষ্কার করেই নিয়েছি। ও বাবা, ওইদিকে দেখো বেগুন ভাজা কেমন হয়, উল্টাতে হবে। তো চলো উল্টে দিয়ে আসি, একটা না বসে খাওয়ার উপায় কিন্তু আমার নেই। তো দেখো বিছানাটা কিন্তু ঝেড়ে নিচ্ছি আমি, জাস্ট একটু ঝাঁটা দিয়ে দেবো তাহলেই হবে। আর জানলাটা একটু খুলে দেবো। একদিকে রান্না করছি আর একদিকে এই ঘর ঝাড়া এগুলো সব করছি, এই জন্য ভীষণ এখন দেরি হয়ে যায় জানো। এগুলো তো ঘরের পুরুষ মানুষরা সেইভাবে পারে না, তো আমাকেই ছুটে ছুটে করতে হয়। তো হয়ে গেল একটা ঘরের বিছানা ঝাড়া। আর বাবানকে নিয়ে যখন বেরিয়েছে, তো চলো ওই ঘরের বিছানাটাও তো এই ঘরের বিছানাটাও কিন্তু একটু ঝেড়ে নিচ্ছি আমি। ঘরগুলো পরিষ্কার না থাকলে ঠিক ভালো লাগে না। ব্যাস হয়ে গেছে আমার। পরে রান্না বান্না হয়ে গেলে ঘরগুলো একটু ঝাড় দিয়ে দেবো। তো দেখো বেগুন ভাজাগুলোর এক পাশ কিন্তু হয়েই গেছে, আর এক পাশ উল্টে দিই। ছুটে ছুটে কি কাজ করা যায় বলো, কিন্তু আমাকে যে ছুটে ছুটেই করতে হবে। মাঝে মাঝে বিরক্ত ধরে যায়, বিশ্বাস করো, ভালো লাগে না আর কিছু করতে, মনে হয় সব ছেড়ে ছুড়ে দিয়ে পালায়। আর এইদিকে দেখো এই ডালিয়ার জন্য সব সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেল। সবুজকে নিয়ে কিন্তু ওর বাবা ঢুকছে, দোকান গেছিল হয়তো, বুঝতে পারছো। ওই দেখো হাতে করে লেজ নিয়ে চলে এসছে। কিন্তু কুকারের মধ্যে সমস্ত সবজি ডালিয়া দিয়ে টমেটো আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে এবার কুকারের ঢাকনাটা লাগে। সমস্ত কাজ করতে করতে আমি তাদের জামা কাপড়গুলো ছাদ থেকে যেগুলো নিয়ে এসেছি সেগুলো একটু গুছিয়ে নিই, আর চুলটা একটু আঁচড়ে নেবো। চুলটাতে শ্যাম্পু করেছি, চুলটা শুকালে ভালো হয়। চুলটা অনেক লম্বা হয়েছে ঠিকই, কিন্তু চুলটাতে আবার হেনা করতে হবে জানো, চুলে হেনা করাটা হয়নি অনেক দিন হলো। তো এখন তো মর্নিং স্কুল হবে না ছুটির দিন ছাড়া। আবার ছুটির দিন বলতে বুধবার দিন ছুটি আছে, কিন্তু বুধবার দিন আমার আবার হবে না। বুধবার দিন বাবাকে হয়তো আমরা ডাক্তার দেখাতে নিয়ে যাবো, অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, কালকে কনফার্ম করবে ওরা। তো দেখা যাক কবে হেনা করি, নাহলে সেই বৃহস্পতিবার দিন ছুটি আছে, ঈদ আছে না, ঈদের জন্য। তো দেখো ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি, এগুলো সব গোছানো হয়ে গেল। জাস্ট এবার চুলটা একটু আঁচড়ে দেবো। আর দেখো চেয়ারের ওপর সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে রাখা আছে, এগুলো কিন্তু আজকে সমস্ত শোকেসের মধ্যে ভরে দেবো। তো চলে এবার একটু চুলটা আঁচড়ে নেব। ঘরের কাজ করতে করতে এগুলোর আর সময় পাওয়া যায় না, কি আর করবো। আর আজকে দুপুরে উঠেছি অনেক ভোরে, পাঁচটার আগেই উঠেছি। উঠে ঘুগনি করে তারপর গেছিলাম ওরা টিফিনে খাবে বলে। সেই ভিডিওটা তোমাদের কাছে দেখাতে পারিনি, খুব তাড়াহুড়ো ছিল বলে, কারণ আমি খুব একটা সকালে উঠতে পারি না তোমরা জানো। তাও ভোরে উঠে ওদের টিফিনের ব্যবস্থা করে দিয়ে গেছিলাম। কী দিয়ে মুড়ি খাবে এই চিন্তা করতে করতে একটু বেশি করে ঘুগনি করে নিয়েছি, যাতে রাতেও হয়ে যায়। অমাবস্যা তো রাতে লুচি হবে, আর ঘুগনিটা বেশি করে করা আছে, ব্যাস গরম করে দেবো, লুচি ঘুগনি রাত্রেবেলাতে হয়ে যাবে। আর ওরা টিফিনে মুড়ি করে রেখেছে। আসলে অমাবস্যাটা শুধুমাত্র আমিই করি, কিন্তু এত দেরি হয়ে গেছে যে আবার ওদের জন্য আলাদা করে ভাত করব, তাই সবারই ডালিয়া করে দিলাম। ডালিয়াটা শরীরের জন্য উপকারও, প্রত্যেকদিন তো ভাত খায়, যদিও বাবান খুব একটা পছন্দ করে না, কিন্তু ও তো কোনো খাবারই পছন্দ করে না, তাই
জোর করে হলেও ওকে খাইয়ে দেবো আজকে। চলো, কুকারে সিটি করতে করতে দেখো চুল আঁচড়ানোও হয়ে গেছে, মুখে ক্রিম মেখে নিয়েছি। ব্যাস, এ যদি একটু শুতে পেতাম না খুব ভালো হতো, কিন্তু শোয়ার উপায় নেই। চলো, ঘরগুলো একটু ঝাড় দিয়ে দিয়ে থাকে। ও, পাঁপড়টাও মনে হয় ভাজতে হবে। চলো, এই দেখো পাঁপড় ভাজার জন্য কড়াই কিন্তু আবারও তেল দিয়ে দিলাম। আর এই আলুর পাঁপড়গুলো আছে, এগুলোই কিন্তু আজকে ভাজবো। এই দেখো আলুর পাঁপড়, এটা বাবান খেতেও ভালোবাসে, আর নিরামিষের দিনে সাধারণত আমি এই পাঁপড়গুলো ভেজে নিই। আমার কিন্তু পাঁপড় ভাজা হয়েও গেল। অনেকদিন পর মানে চেয়ারটা ফাঁকা করতে পারছিলাম না, যে কতক্ষণে গুছিয়ে সমস্ত জায়গা কাজগুলো করবো আর কি, ঠিকঠাক রাখবো। তো দেখো আজকে কিন্তু এই মুহূর্তে স্কুল থেকে ফিরে এত কাজের মাঝে কিন্তু চেয়ারে যত জামা কাপড় ছিল সেগুলো কিন্তু ঠিকঠাক জায়গায় রেখে দিলাম বলে আমি কিন্তু ভীষণ খুশি। আর এই যে বডিটা এবার একবার ফেললাম, যদিও ফেলার মতো সময় নেই, কুকারে সিটি পড়লে যেতে হবে উঠে। তো মনে হলো কুকারে একটা সিটি পড়ে গেল, আর একটা সিটি পড়ে যাক, তারপরে গ্যাসটা অফ করে দিয়ে ডালিয়াটা ছুঁকে নেবো। কি অবস্থা দেখো চেহারার, চোখ মুখ একদম ঢুকে যাচ্ছে, কিচ্ছু করার নেই। এত পরিশ্রম কি সহ্য হয়? চলো, এই দেখো সবুজেরও স্নান হয়ে গেছে। সবুজ ওর বাবার সাথে বাজারে গিয়ে দেখো কি কিনে নিয়ে এসছে। দেখো লেস কিনে নিয়ে এসছে, লেসটা ভীষণ পছন্দ করে, খাক না খাক হাতে ধরে খেলা করবে। এবার ডালিয়াটা ছুঁকে দিলেই ওকে খেতে দেবো। ডালিয়া হলো, বেগুন ভাজা হলো, পাঁপড় ভাজা হলো, আর চাটনি তো আমি একসাথে করে রেখেই দিই। তো চলো দেখি, ওই দেখো কুকারে সিটি পড়ে গেল, এবার অফ করে দিয়ে আসি। তো দেখো স্বাদ মতো লবণ, মিষ্টি আর একটু ঘি দিয়ে রেডি হয়ে গেল আমাদের ডালিয়ার খিচুড়ি। তো চলো এবার বাবানকে খাবারটা খেতে দিয়ে দিই। তো এই দেখো বাবানের জন্য খাবার নিয়ে কিন্তু আমি চলে এসেছি। ডালিয়ার খিচুড়ি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, চাটনি আর জল। তো দেখো সবুজকে আমরা খাইয়ে নিই। ডালিয়ার খিচুড়ি আগেই বলেছি সবুজ খুব একটা পছন্দ করে না, কিন্তু সময়ের অভাবের জন্য আজকে ডালিয়ার খিচুড়ি করেই দিলাম। দেখি কেমন করে খাই, খেয়ে নিলে ঠাকুরের ইচ্ছায় ভালো বাবা, আর পারছি না। দেখছোই তো স্কুল থেকে এসে থেকে করেই যাচ্ছি। ওকে খাইয়ে এই রুমটা শুধু ঝাঁট দেওয়া হলো, এখনো ডাইনিংটা আর একটা রুম ঝাঁট দেবো, তারপরে নিজেরা খেতে বসবো। গুড বয়, দেখো খেয়ে নিচ্ছে ও। সত্যি কথা বলতে আমি কিন্তু আজকে ভীষণ চিন্তা করছিলাম বাবান ডালিয়ার খিচুড়িটা খাবে কিনা। তো আমার চিন্তার অবসান ঘটে বাবান কিন্তু দেখো একদম পরিষ্কার করেই কিন্তু ডালিয়ার খিচুড়িটা খেয়ে নিচ্ছে। যাক, মনটা কিন্তু বেশ ভালো লাগছে। ওকে মুখটা এবার ধুয়ে দিই, তারপরে আমি ঘরটা পরিষ্কার করে খেতে বসবো। ওর বাবাকে খেতে দিয়ে দেবো, আমি একটু পরে খাবো। তো চলো ওর মুখটা ধুয়ে দিই। তো বন্ধুরা দেখো সমস্ত কাজ কিন্তু করে নিলাম, ঘর পরিষ্কার করা হয়ে গেল, গ্যাস মোছা হয়ে গেল। এই দেখো গ্যাস টেবিল একদম পরিষ্কার, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, টেবিলও একদম গুছিয়ে নিয়েছি, সমস্ত কাজ করে নিয়েছি। এবার শুধু নিজের খাবার পালাটুকু বাকি আছে, সবাইকে খাইয়েও দিয়েছি। বাবান খেয়ে ওই দেখো কী করছে দেখছো, বোধহয় টয়লেট পেয়েছে, ওর বাবা ওকে টয়লেট করাবে। তো সমস্ত কাজ করে নিয়ে এবার একটু নিশ্চিন্তে খেতে বসবো। তো আজকের ভিডিওটা এটুকুই থাক। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলের প্রথম দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে সবুজ মমস চ্যানেলের পাশে থাকবে। আর তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তো আজকের মতো এখানেই ইতি টানছি। আমার মতো সর্বদা হাসতে থাকো আর আনন্দে থাকো। শত দুঃখের মাঝেও যদি তোমরা হেসে থাকো, দেখবে সব দুঃখ যেন মানে খাওয়ার মতো উড়ে চলে যাচ্ছে। তো টাটা।